কেমন আছো বন্ধুরা? ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আমার আগের ভিডিও সূত্র ধরে বলি, যুধিষ্ঠির বললেন, সখা এটা কি হলো? কৃষ্ণা এ কথা বলার সঙ্গে সঙ্গে আমটি পড়ে গেল কেন? তখন কৃষ্ণ বললেন, কৃষ্ণা যে মিথ্যা বাক্য বলছে, কৃষ্ণা সত্য কথা বলছে না। কৃষ্ণা বলল, না সখা, আমি সত্যি কথা বলছি। কৃষ্ণ বললেন, না সখী, তুমি মিথ্যে বলছো, তুমি সত্যি কথা বলো, তাহলে কিন্তু আমটি আবার গাছে প্রতিস্থাপিত হবে, সব দিক রক্ষা হবে। কিন্তু কৃষ্ণা তো অনড়, তিনি বলছেন তিনি সত্যি কথা বলছেন। তখন ভীম প্রচণ্ড রেগে গেলেন। তিনি বললেন, কৃষ্ণা তুমি সত্যি কথা বলো, না হলে এই গদাঘাতে আমি তোমাকে চূর্ণ করে দেব। এ কথা বলায় কৃষ্ণা বললেন, আপনারা শান্ত হন, আমি বলছি আমার মনে সবসময় কি হয়। আমার মনে সবসময় হয় যে কর্ণ যদি কুন্তী মায়ের আরেক সন্তান হতেন, তাহলে তাকেও আমি স্বামী রূপে পেতাম। আমি 6 স্বামী নিয়ে সুখে থাকতাম, 6 স্বামীর অধিকারিণী আমি হতাম। দ্রৌপদীর এই স্বীকারোক্তির সঙ্গে সঙ্গে আমটি আবার গাছে উঠে প্রতিস্থাপিত হয়ে গেল। কৃষ্ণ হাসতে থাকলেন এবং মনে মনে ভাবলেন যে তার সখীর মহাসতী হওয়ার যে অহংকার ছিল, সেই অহংকার তিনি চূর্ণ করতে পেরেছেন। আর দ্রৌপদীও লজ্জিত হয়ে মাথা নিচু করে মাটির দিকে তাকিয়ে থাকলেন। কিন্তু ভীম প্রচণ্ড রেগে গিয়ে কাঁপতে থাকলেন। তিনি গদা নিয়ে দ্রৌপদীর দিকে এগিয়ে এলেন। বন্ধুরা, আজকের এই পর্যন্ত। পরের দিন আমি বলবো ভীম কি করলো। আর আজকের কাহিনীটুকু কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করে দিও। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।